অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতা। আজ শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। শুক্রবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এতে সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করেছেন। সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সবার স্মরণে শনিবার বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর আগে এদিন রাত ৮টার কিছু আগে ফেসবুকে লাইভে এসে কর্মসূচির ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন, শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে ঢাকা সহ কয়েক স্থানে ৭ থেকে ৮ জনকে হত্যা করা হয়েছে, নিরস্ত্র মানুষকে সরাসরি গুলি করা হয়েছে। তিনি বলেন, আন্দোলন চলাকালে কোনো ট্যাক্স দেয়া হবে না, কেউ কোনো অফিসে যাবেন না, সচিবালয় বন্ধ থাকবে, গণভবন ও বঙ্গভবনে কোনো গাড়ি প্রবেশ করবে না, সবকিছু বন্ধ থাকবে, বিদ্যুৎ ও গ্যাস বিল দেয়া যাবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করতে হবে। মাসুদ অভিযোগ করে বলেন, ছাত্রলীগ যুবলীগ গুলি নিয়ে রাস্তায় নেমেছে, তারা শিশুদেরও হত্যা করছে। লাইভে প্রত্যেককে দায়বদ্ধ উল্লেখ করে আন্দোলনে অংশ নিয়ে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি। বারবার নাগরিকদের হত্যা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না, এটা চলতে দেয়া যাবে না। প্রত্যেকটি মানুষকে রাস্তায় নেমে আসতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জানান দিতে হবে, এই অত্যাচার আর চলতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের ভাই সন্তান, আপনাদের সন্তানরা আন্দোলন করছে, তাদের মারবেন না। শনিবার থেকে এদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দেবে এবং রাজপথে লড়াই করবে। সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হান্নান আরও বলেন, সারা দেশের ছাত্র, নাগরিক, অভিভাবক, মা বোন যে যেখানে আছেন আগামীকাল থেকে প্রত্যেককে রাজপথে নেমে আসবেন, কেউ বাড়িতে বসে থাকবেন না। এটা আপনাদের দায়বদ্ধতা, প্রতিটি শহীদদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে।